বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পবিত্র মদিনাতুল মুনাওয়ারা থেকে। আপনাদের সাথে আছি আমি জাহিদ শেখ। আমার পিছনে যে মসজিদটি দেখা যাচ্ছে, এই মসজিদের নাম হলো মসজিদুল ফাতাহ। আর এই মসজিদটি অবস্থিত খন্দকের যুদ্ধের ময়দানে। খন্দকের যুদ্ধের সময় মুসলমানরা অবস্থান করেছিল এই জায়গায়, অর্থাৎ আমি যে জায়গাতে রয়েছি এই জায়গায় মুসলমানরা অবস্থান করেছিল। এবং আমার সামনে যে বিল্ডিংগুলো বা এলাকাটি দেখা যাচ্ছে, এই এলাকাতে কাফেররা অবস্থান করেছিল। খন্দকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 3000 আর কাফেরদের ছিল 10,000। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে নিচের দিকে পুরোপুরি সবকিছু দেখা যায় এবং মসজিদুল ফাতাহ যেটি, এটি পাহাড়ের উপরে। তো সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই জায়গাতে তাঁবু টাঙিয়েছিলেন এই জন্য যেন তিনি এখান থেকে চতুর্দিকের সবকিছু যেন দেখতে পান এবং সাহাবীদেরকে যেন ঠিকঠাক মতো কমান্ড দিতে পারেন। খন্দকের যুদ্ধ চলাকালীন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবীরা তাঁবু টাঙিয়েছিলেন এই জায়গায়। এবং যতদিন যাবত খন্দকের যুদ্ধ চলেছিল ততদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে নামাজ আদায় করেছিলেন তার সহযোদ্ধাদেরকে নিয়ে। খন্দকের যুদ্ধ শেষ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে দাঁড়িয়ে বিজয়ের ঘোষণা করেছিলেন, যার কারণে এই মসজিদের নাম হয়েছে মসজিদুল ফাতাহ বা বিজয়ের মসজিদ। এবং এই জায়গাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 3 দিন যাবত দোয়া করেছিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন দোয়া করেছিলেন, দোয়া কবুল হয়নি। মঙ্গলবারের দিন দোয়া করেছিলেন, দোয়া কবুল হয়নি। এবং বুধবারের দিন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর এবং আসরের মধ্যবর্তী সময়ে দোয়া করেছিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য বিজয়ের ঘোষণা আসে বা মুসলমানদের জন্য সুসংবাদ চলে আসে। এরপরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই আমার কোনো পেরেশানি আসে তখনই আমি এই সময়টার জন্য অপেক্ষা করতাম, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়েছিল বুধবারের দিন যোহর এবং আসরের মধ্যবর্তী সময়ে। এজন্য আমি যখনই আমার কোনো পেরেশানি আসতো, যে কোনো মুসিবত আসতো, তখন আমি এই সময়টার জন্য অপেক্ষা করতাম এবং আমি যোহর এবং আসরের মধ্যবর্তী সময় বুধবারের দিন যখন এখানে এসে আল্লাহর কাছে দোয়া চাইতাম, তখন আমার সকল মুসিবত দূর হয়ে যেত। তো চলুন দর্শক, আপনাদের জন্য সকলের জন্য দোয়া করব। আমি এখন এই মসজিদের ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো এই মসজিদের ভিতরে বর্তমানে কি অবস্থা রয়েছে, কোন হালতে রয়েছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে শত শত হাজী সাহেবানরা, অর্থাৎ দৈনিক কয়েক হাজার হাজী সাহেবানরা আসেন শুধুমাত্র এখানে, যাতে করে তাদের দোয়া কবুল হয়, তাদের মনের নেক বাসনাগুলো যেন আল্লাহ পাক কবুল করেন। এটি খুবই ছোট একটি মসজিদ এবং এই পাথরগুলো যে দেখা যাচ্ছে, এটা মনে হয় না আজকালের কোনো পাথর। এটা কম না হলে কয়েক শত বছর আগের পাথর দেখা যাচ্ছে। তার মানে হলো এই মসজিদটি আজকালের নয়, এটি আরো কয়েক শত বছর আগে নির্মাণ হয়েছে। তার মানে হলো এই মসজিদটি আজকালের নয়, এটি আরো কয়েক শত বছর আগে নির্মাণ হয়েছে। এবং এটি খুবই সামান্য ছোট একটি মসজিদ, যেখানে যদি একত্র করা হয় তাহলে হয়তো 50 জনের মতো নামাজ একসাথে আদায় করতে পারবে। যদিও এখানে কোনো জামাত সকল আমার হাজী সাহেবানরা যখন মদিনার মুসলিম উম্মাহের জন্য জিয়ারতে আসেন, আল্লাহ তখন তারা এখানে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়ার জন্য আসে। এবং আমাদের ভিতর থেকে যারা অসুস্থ আছেন তাদেরকে যেন আল্লাহ পাক সুস্থতা দান করেন, যারা বেআওলাদ আছেন তাদেরকে যেন আল্লাহ পাক আওলাদ দান করেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো হিস্টোরিক্যাল প্লেস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন।